বসুন্ধরা টিমের বিকল্প নাই কিন্তু বসুন্ধরা একটা বাংলাদেশের ফুটবল একটা মডেল ক্লাব আমি মনে করি, প্রফেশনাল ক্লাব। তাদের নিজস্ব গ্রাউন্ড আছে, নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড আছে, স্টেডিয়াম আছে। এটা তো আমরা দেখাইতে পারি, বিশ্বের বাজারে আমরা বলতে পারি যে আমাদের একটা প্রফেশনাল ক্লাব আছে। আর অন্যান্য টিম কিন্তু অন্যান্য ক্লাব কিন্তু এই ধরনের কোনো ক্লাব মানে বাংলাদেশি ফুটবলে তারা কত বড় ভূমিকা রাখে? মোটামুটি কাছাকাছি 40 টিম আছে ভালো। বসুন্ধরা টিম খেলবে না আমি ভাবতে পারি না। বসুন্ধরা খেলা উচিত, যে কোনো প্রকারে খেলা উচিত, এবং তারা না খেললে আমাদের বাংলাদেশের ফুটবলেরও কিন্তু Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. খারাপ অবস্থা আসবে, কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেল প্লেয়াররা কিন্তু ম্যাক্সিমাম বসুন্ধরায় খেলে, যারা একদম 8-10 জন প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার তৈরিও করে তারা যেভাবে, এবং তারা প্লেয়ার তৈরিও করে এবং ওদেরকে ও প্লেয়ারদের কিন্তু তারা নার্সিং করে। বিশ্বনাথ একদম প্লেয়ার যদি যেমন বিশ্বনাথ ইনজুরি হওয়ার পরে কিন্তু ওরা ওর পিছনে লেগে থেকে ওদের পিছনে টাকা ব্যয় করে ওদেরকে আবার সুস্থ করে ফিট করে নিয়ে কিন্তু ইয়াতে খেলায় নিয়ে আসছে আবার ফিরে। এটা কিন্তু অন্য ক্লাবের পক্ষে সম্ভব না। আমাদের ক্লাব, আমরা মডার্ন ক্লাব চেষ্টা করি। আমাদের রাজীব ইনজুরি হয়েছে, আমরা কিন্তু নিজস্ব প্রশাসন দিয়ে এরকম আছে, সব ক্লাব তো পারে না। সো বসুন্ধরা একটা এই খেলুক না খেলুক এটা আমার কাছে খারাপ লাগে। আর যেটা বলতেছিলাম, আমাদের ফুটবল এখন কিন্তু উপর দিকে যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু আমরা ভালো ফুটবল খেলেছি। ইন্ডিয়ার সাথে আমরা জিতেছি, ইন্ডিয়ার সাথে ওদের মাঠে ড্র করে আসছি, অঙ্গনের সাথে খেলছি, অঙ্গনের সাথে ড্র করছি। আমাদের যে হাইপ আছে এখন, যে ফুটবলের যে অবস্থা, যে প্লেয়াররা, এই প্লেয়ারগুলো বসুন্ধরা প্লেয়ার, ভালো এনভায়রনমেন্টে ভালো মাঠে ফুটবল না খেলতে কিন্তু ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে, গাইড পাচ্ছে, এই ফুটবল ভালো হবে না। সেই ক্ষেত্রে এই জায়গায় আমি বলবো যে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান, এই আবাহনী এবং বসুন্ধরা, ফোর্টিস, এইসব টিমগুলো, পুলিশ, এইসব টিমগুলো কিন্তু যদি থাকে টিমের কিন্তু কম্পিটিশন বাড়বে, লিগ জমজমাট হবে। কে চ্যাম্পিয়ন হবে এটা পরের কথা, বাট কম্পিটিশন না হলে তো ফুটবল প্লেয়ার ভালো খেলবে না। আর যখনই ভালো খেলবে তখনই আমাদের ন্যাশনাল টিমটা শক্তিশালী হবে। শক্তিশালী হলেই আমরা উপরের দিকে চিন্তা করতে পারবো যে আমার ভবিষ্যৎ, যেমন বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার, হ্যাঁ আমজাদ আসার পরে আমাদের টিমের অবস্থা খুবই ভালো। কিন্তু এখন প্লেয়ারদের মনের অবস্থা ভালো, টিম হচ্ছে না, প্লেয়াররা টাকা পাচ্ছে না, তার ফ্যামিলি চলে না, ফ্যামিলি চলবে কি দিয়ে, এইসব নানান চিন্তা যদি মাথায় থাকে প্লেয়ারদের যদি সম্পূর্ণ ফ্যাসিলিটিস না পায়, উন্মুক্তভাবে যদি না খেলতে পারে, টেনশন নিয়ে তো কোনো কিছু হয় না। আর তার ওদের প্রফেশনই কিন্তু ফুটবল, এই যদি তারা ইনকাম করে, এটা তাদের ফ্যামিলি চালায়, এদের সব কিছু চলে। এখন এই দিকে যদি তোদের ইন্টেনশন থাকে, তাহলে ফুটবলটা খেলবে কোথায়? যে আমরা সাপ খেলবো বলতেছি, আমরা উইন্ডো খেলবো, আমরা এই এশিয়া কাপ খেলবো, এশিয়ান কাপ খেলবো, কিন্তু এই প্লেয়ারদের তো আমাদের নার্সিং করতে হবে, প্লেয়ারদের ধরার চিন্তা ধরে রাখতে হবে, প্লেয়ারদের ভবিষ্যৎ কী, এটাও আমাদের অ্যাজ এ ফেডারেশনের কর্মকর্তা এগুলো আমাদের চিন্তা করতে হবে। কারণ ভাই একটা কথা মানে বসুন্ধরাকে নিয়ে বলতে হচ্ছে আর কি, যে তপু বর্মন যখন ইনজুরি ছিল, একদম গুরুতর ইনজুরি, সে যখন অ্যাপোলো হসপিটালে অপারেশন করতে যাবে, তার আগে তাকে সাইনিং করা হয়েছিল আসলে বসুন্ধরাতে। মানে কত বড় রিস্ক বা কত বড় ইয়ে নিয়ে আসলে বসুন্ধরা এভাবে করে, মানে কি বলবেন আসলে? সেটি তো বসুন্ধরা, আমি এই জন্য বললাম বসুন্ধরা মডেল ক্লাব এবং সম্পূর্ণ পরিপক্ক একটা প্রফেশনাল ক্লাব। তারা ইনজুরি প্লেয়ারদের সবসময় লুক আফটার করে, তাদের প্লেয়ারদের সুখ দুঃখ তারা সবসময় শেয়ার করে, ওদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক, ওদের ভালো একটা পরিবেশ আছে। প্লাস যেমন এই যে জিকুর ব্যাপারটা, ওদের যে 4-5টা প্লেয়ারের যে বিদেশ থেকে আসার সময় যে সমস্যাটা হলো, সাসপেন্ড হলো কিন্তু তপু, ওই জিকো সাসপেন্ড একসাথে সাসপেন্ড হলো না, তখন তপু সাসপেন্সন উইথড্র করা হলো। জিকোর যদি সাসপেন্সন উইথড্র করতো, তাহলে জিকো কিন্তু আজকে আর এই অবস্থা থাকতো না। সাথে সাথে তবুর সাথে সাথে জিগোরে কিন্তু সাসপেন্ড উইথড্র করলে দেশের স্বার্থে এবং ক্লাবের স্বার্থে জিগো উইথড্র করে দিয়ে কিন্তু তারা একটা খেলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া, তারা একটা অর্থনৈতিক ফাইন করতো, অন্য কিছু করতো। মোরসালিন ব্যাক করছে, সেই জায়গায় কেন জিগো ব্যাক করলো না? জিগো হচ্ছে তখন ওই সময় কিন্তু সব বেস্ট প্লেয়ার, সে সাপের বেস্ট প্লেয়ার, সাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। জিগোরে যদি এই মোরসালিন, তারপরে তপু বর্মন এদের যদি ব্যাক করে, ওদেরকে সাসপেনশন করে উইথড্র করে, তাহলে কেন জিগোরে করলো না? জিকুর তো তখন বাংলাদেশের সেরা গোলকিপার, তাহলে দেশের স্বার্থে এবং ক্লাবের স্বার্থে উইথড্র করা ছিল। ওরা শুধু অন্যভাবে পানিশমেন্ট দিত, অর্থনৈতিক সমস্যা দিত, অর্থনৈতিকভাবে পানিশমেন্ট করতো, বাট ওর তো লাইফটা হেল হয়ে গেল। এখন তো জিকুর নিয়ে এত আলোচনা, আমরা চাচ্ছি জিকু আবার ফিরে আসো, কিন্তু এখন এই যে দীর্ঘ যে গ্যাপ, জিকু গোলকিপার কিন্তু না খেললে কিন্তু পারফরমেন্স দেখা যায়। আমি গোলকিপার খেলতে আমরা জানি। সো জিকুর এখন আমি মনে করি যে ওর সব কিছু ছেড়ে দিয়ে তার যদি কনসেন্ট্রেশন করা উচিত খেলার দিকে। সে খেলবে যে কোনো ক্লাবে হোক, খেলে তার পারফরমেন্স শো করুক, শো করে আসুক, সেটা মহাবানার হোক, আবাহনী হোক, সুন্দর হোক, দিয়ে নেবে।